যারা বেঈমান নাস্তিক, যারা জুলুমবাজ, যারা সুদখোর, যারা বেদিন বেনামাজি, এদের জন্য দুনিয়াটা বেহেশত খানা। কি বেহেশত খানা। জুলুমবাজের কোনো ঈমান নাই, জালিমের কোনো ঈমান নাই, জালিমের কোনো ধর্ম নাই, জালিমের কোনো দেশ নাই, জালিমের কোনো মনুষ্যত্ব নাই। সে গায়ে ঠেলিয়া ক্ষমতার চলে হোক আর সম্পদের চলে হোক আর সমর্থনের চলে হোক, সমর্থন মানে সন্তান সন্তানাদি, তার প্রতিবেশী, আর গায়ের জোর, ক্ষমতার জোর, যেভাবে হোক তার ধর্ম কর্ম নাই। একে আল্লাহ পাক দুনিয়াটা এর ঘরবাড়ি সোনার উপাধি সর্ব করে দিতেন যদি আমাদের সবাই বেদিন হওয়ার আশঙ্কা। এটা কোথায় পাবেন? সূরা যুখরুফ 33, 34, 35 পড়া আছে। আল্লাহ পাক বলেন, আমি তাদের ঘরবাড়ি গুলো সোনার উপর, তাদের সিঁড়ি, তাদের দরজা জানলা সব সোনার উপর দিয়ে পড়ে দিয়েছে, কিন্তু দেই নাই। এইটা দেখে আমার বান্দারা নাকি নাস্তিক হয়ে যায়, যে নাস্তিক হয়ে তো ঘরবাড়ি শোনা হয়, এই জন্য আমি দেই নাই। যা সুখ দিয়েছি আমি তাদেরকে, এইটা তো সামান্য, পরকালের তুলনায় এটা কিছুই না। বলেন না সুবহানাল্লাহ। আমি মানুষকে কষ্টের ক্লেশের মধ্যে তৈরি করছি। সুবহানাল্লাহ। মানুষ কি কার মধ্যে তৈরি করছে? কষ্ট ক্লেশের মধ্যে আল্লাহ পাক তৈরি করছে। তাহলে মানুষের কষ্ট হওয়ার স্বাভাবিক, স্বাভাবিক কষ্ট দিয়েই আল্লাহ তৈরি করছে। কে বলছেন? কোথায় পাবেন? সূরা বালাদ আয়াত নম্বর কত? 4। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ, মানুষকে কষ্টের মাঝে আমি তৈরি করছি। তাহলে কষ্টের মাঝে তৈরি করছেন, দুনিয়া কষ্ট পাওয়ার জায়গা। আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ বলেন, ও আমার হাবিব, কি বলেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলেন আমি কষ্ট দিয়ে তৈরি করছি। তাহলে মুমিন হইলে কি হবে? কয়েদখানা। মুমিন হলে কি হবে? কয়েদখানা। একটা মুমিন হারাম খাইতে পারে না, একটা মুমিন সুদ খাইতে পারে না, একটা মুমিন জেনা করতে পারে না, একটা মুমিন ডাকাতি করতে পারে না, একটা মুমিন কখনো ফাঁসি হোক, মিথ্যা হোক, মুমিন হারাম খাইতে পারে না, তার সীমা রেখা আছে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাক বলেন এইগুলি আমার সীমা রেখা। আমার সীমা রেখা। একটা সেনাবাহিনী তার নির্দিষ্ট ক্যান্টনমেন্ট, নির্দিষ্ট ডিউটি অবস্থায়, একটা সৈনিক নির্দিষ্ট ডিউটি অবস্থায় তার গণ্ডির মধ্যে থাকে, তেমনি করে একটা মুসলিম মওত না হওয়া পর্যন্ত, মওত না হওয়া পর্যন্ত জীবন দশায় আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, শরীয়ত ছাড়া, দ্বীনুল ইসলাম ছাড়া সে বাইরে ইসলামের কোনো কাজ করতে পারে না। কথা বলতে আপনি আমি আমরা ঠিক করলেও ঠিক, না করলেও এটা ঠিক। তাহলে দুনিয়াতে মুমিনদের